বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রেলওয়ের মাধ্যমে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো রকম এক্সপিরিয়েন্স অথবা কোনো রকম আইটিআই সার্টিফিকেট ছাড়া তোমরা এখানে আবেদন করতে পারবে। রেলওয়ের মাধ্যমে নতুন ভ্যাকেন্সিতে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, একেবারে প্রুফ সহকারে তোমাদেরকে এখানে আলোচনা করব। অ্যাপ্লিকেশন কিভাবে করবে সমস্ত ডিটেলস বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং কতগুলি ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এছাড়া এখানে কোন জায়গায় তোমাদের এখানে পোস্টিংটা হবে, কিভাবে আবেদন করবে, সমস্ত বিষয় আমরা এখানে ডিটেলস ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি প্রতিনিয়ত এরকম জব নোটিফিকেশনগুলি পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রাখবে। প্রথমত তোমরা এখানে দেখে নাও, এই হচ্ছে তোমাদের মিনিস্ট্রি অফ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা এখানে আসলে তোমরা একটি বিষয় তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে, এখানে কিন্তু নেম অফ আরবিআই, এখানে কিন্তু আরআরবি, নেম অফ আরআরবির মধ্যে তোমরা এখানে দেখে নাও নেম অফ আরআরবির মধ্যে সমস্ত সার্কেলের, ঠিক আছে, সমস্ত সার্কেলের কিন্তু নাম এখানে রয়েছে। তো এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটার কথা আমরা এখানে বলবো সেটা এখানে তোমরা দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের মাধ্যমে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। এই নোটিশটা কিন্তু আগেও কিন্তু আমরা এখানে দেখিয়েছি, ভিডিও আমরা এখানে দিয়েছিলাম, কিন্তু ওইখানে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে যে এটা কিন্তু ফেক। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা প্রুফ সহকারে এবং কতগুলি ভ্যাকেন্সির সংখ্যা আসতে চলেছে, কত তারিখ থেকে তোমাদের আবেদনটি স্টার্ট হয়ে যাবে এবং কি কি লিঙ্ক রয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমরা রিভিল করবো। ঠিক আছে, এখানে প্রথমত তোমরা এখানে দেখে নাও, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে রেলওয়ের মাধ্যমে। ঠিক আছে, এখানে রেলওয়ের মাধ্যমে দুইটি, এখানে তোমাদের ভ্যাকেন্সি নাম্বার কিন্তু দুটি রয়েছে, একটা হচ্ছে 01/2024 এবং 02/2024। ঠিক আছে, এখানে কোন কোন পোস্টে নিয়োগটা করা হচ্ছে প্রথমত দেখবে 01/2024 এখানে তোমাদের সাব ইন্সপেক্টর পদে নিয়োগটা করা হচ্ছে এবং কনস্টেবল পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, দুইটি পোস্টের জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে 15 তারিখ 4 মাস 2024 থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়ে যাবে। এই ডেটটা কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। ঠিক আছে, এবং তোমাদেরকে আমি প্রুফ সহকারে এখানে দেখাবো। এরপর রয়েছে তোমাদের এখানে ক্লোজিং ডেটটা 14 তারিখ 5 মাস 2024 পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, 14 তারিখ 5 মাস 2024 পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে, এখানে এই ডেটটা কিন্তু মেনশন করা হয়েছে। ঠিক আছে, এখন আমি তোমাদের এখানে যারা এখানে বলেছো তোমরা এখানে এই নোটিফিকেশনটা ফেক, তোমাদেরকে এখানে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত কিন্তু আমরা এখানে মিনিস্ট্রি অফ রেলওয়ের এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসলাম। এরপর আমরা এখানে যে কোনো একটা সার্কেল এখানে সিলেক্ট করছি, যেমন আমি এখানে গুয়াহাটি সার্কেলটা সিলেক্ট করছি। ঠিক আছে, গুয়াহাটি সার্কেলটা যদি আমরা এখানে সিলেক্ট করি, এরপর কিন্তু গুয়াহাটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটা ওপেন হবে। এখানে তোমরা দেখবে এই নোটিশটা দেওয়া হয়েছে তোমাদের 14 তারিখ মার্চ। ঠিক আছে, 14 তারিখ মার্চ এই নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশের মধ্যে তোমরা যখন এখানে ক্লিক করবে, ঠিক আছে, এই নোটিশের মধ্যে ক্লিক করলে তোমাদের সামনে এমন একটি পিডিএফ ওপেন হবে। পিডিএফটি আমি এখানে ওপেন করে দেখাচ্ছি। এই পিডিএফের মধ্যে তোমরা এখানে স্পষ্টভাবে দেখতে পারবে। ঠিক আছে, এখানে তোমরা দেখে নাও, এখানে বলা হয়েছে তোমাদের এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, ঠিক আছে, আরআরবির মাধ্যমে 01/2024 এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2024, এখানে 02/2024। এই যে নোটিশটা দেওয়া হয়েছিল 2 তারিখ 3 মাস 2024 এই তারিখে। ঠিক আছে, এই রিক্রুটমেন্টের যে ডিটেলস সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে পাবলিশ করা হয়েছে এবং এর যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু 15 তারিখ 4 মাস 2024 থেকে আবেদনটি স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য তোমাদের এখানে যে সমস্ত ওয়েবসাইটগুলি রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা নিজেদের সার্কেলের মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যেমন যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে তোমরা এখানে গুয়াহাটির মধ্যে, তোমরা এখানে গুয়াহাটির যে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবে। ঠিক আছে, এছাড়া এখানে কলকাতা রয়েছে, এছাড়া এখানে চেন্নাই রয়েছে, এই সমস্ত এখানে সমস্ত যে তোমাদের আরআরবি ওয়েবসাইটগুলি রয়েছে এগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে, এই ওয়েবসাইটগুলি এখানে মেনশন করা হয়েছে, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা এখানে নিয়েছি। তো এখানে কিন্তু কোনো রকম ফ্রড হওয়ার সম্ভাবনা নেই। তো যারা এখানে আবেদন করবে অবশ্যই কিন্তু তোমরা এখানে যে অনলাইনের মাধ্যমে আবেদনের যে ডেটটা রয়েছে ডেটটা তোমরা এখানে জেনে গেছো। এখানে তোমাদের 15 তারিখ 4 মাস 2024 থেকে আবেদনটি স্টার্ট হবে এবং তোমাদের এখানে 14 তারিখ 5 মাস 2024 পর্যন্ত আবেদনটি চলবে। এরপর আমরা এখানে আলোচনা করব তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, এছাড়া এক্সপিরিয়েন্স কী লাগবে এগুলি সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। এখানে তোমরা দেখে নাও, প্রথমত তোমাদের এখানে সিইএন নাম্বারগুলি অবশ্যই তোমাদের এখানে লাগবে। সিইএন নাম্বার, এই দুইটি সিইএন নাম্বার কিন্তু অবশ্যই তোমাদের এখানে লাগবে। সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টে নিয়োগটা করা হচ্ছে, সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টে। তো এখানে তোমাদের সাব ইন্সপেক্টর যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে গ্র্যাজুয়েশন তোমাদের লাগবে। এছাড়া এর সাথে তোমরা এখানে অনেকে বলবে যে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে কিনা। দেখো, এখানে কিন্তু তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। এছাড়া এখানে কিন্তু কোনো রকম
আইটিআই তোমাদের প্রয়োজন পড়বে না, ঠিক আছে। আইটিআই সার্টিফিকেট একদমই তোমাদের এখানে লাগবে না। যাদের এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে সবাই আবেদন করতে পারবে, শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকলেই হবে, ঠিক আছে। এরপর রয়েছে তোমাদের বেসিক স্যালারিটা, তোমাদের এখানে 35,400 টাকা থেকে বেসিক স্যালারিটা থাকবে। এবং অনেকের কোশ্চেন থাকতে পারে যে এটা কিন্তু পার্মানেন্ট বেসিক নাকি এখানে তোমাদের কন্ট্রাক্ট বেসিক নেওয়া হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ রকম পার্মানেন্ট বেসিক এখানে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। এজ লিমিটের কথা বললে এখানে 20 থেকে 28 ইয়ার্সের মধ্যে তোমাদের এখানে থাকতে হবে। এবং টোটাল পোস্ট কিন্তু এখানে 452টি টোটাল পোস্ট রাখা হয়েছে, ঠিক আছে। এই যে পোস্টগুলি রাখা হয়েছে এগুলি কিন্তু অল ইন্ডিয়ার জন্য, ঠিক আছে। এটা কিন্তু তোমরা এইটা ভাববে না যে এটা গুয়াহাটির জন্য রাখা হয়েছে অথবা তোমরা এই যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে এটা কলকাতার জন্য রাখা হয়েছে, এমনটা নয়। এখানে টোটাল কিন্তু এখানে 4,660টি পোস্টে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। 4,660টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ রকম অল ইন্ডিয়ার জন্য। এখানে কিন্তু ত্রিপুরার জন্য কতগুলি রয়েছে, গুয়াহাটির জন্য কতগুলি রয়েছে, এছাড়া অন্যান্য স্টেটের জন্য কতগুলি রয়েছে, এগুলি কিন্তু ভাগ করা নেই, ঠিক আছে। এবং কনস্টেবল পোস্টে এখানে স্যালারিটা থাকবে তোমাদের লেভেল 3, অর্থাৎ তোমাদের 21,700 টাকা স্যালারিটা থাকবে মান্থলি। শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম আইটিআই প্রয়োজন নেই, কোনো রকম এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই, শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে প্রত্যেকে আবেদনটি করতে পারবে। এজ লিমিট এখানে 28 থেকে তোমরা এখানে 18 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে, তাহলে এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এবং সবচেয়ে যে বেশি পোস্ট রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে কনস্টেবল পোস্টে, যেটা তোমাদের 4,208টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, ঠিক আছে। কনস্টেবল পোস্টে তোমাদের টোটাল তোমাদের এখানে 4,208টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। টোটাল ভ্যাকেন্সিটা তোমাদের এখানে থাকবে 4,660টি পোস্ট। এই যে পোস্টগুলি রাখা হয়েছে এগুলি সবগুলি কিন্তু এখানে অল ইন্ডিয়ার জন্য, ঠিক আছে। ত্রিপুরার ক্যান্ডিডেট, ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট, এছাড়া আসাম ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো রকম প্রবলেম নেই। শুধুমাত্র তোমাদেরকে গ্র্যাজুয়েশন, যদি সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে চাও তাহলে গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকতে হবে। যদি তোমরা এখানে কনস্টেবল পোস্টে আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে। এরপর এখানে কোশ্চেন থাকতে পারে তোমাদের এখানে এক্সাম সেন্টারটি কোথায় থাকবে। দেখো এখানে কিন্তু প্রত্যেকে আমি বলে রাখছি, যেহেতু এই নোটিফিকেশনটা অল ইন্ডিয়া জব নোটিফিকেশন, ঠিক আছে। অল ইন্ডিয়া যেহেতু জব নোটিফিকেশন, তাহলে এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমরা কোথায় থেকে করবে এখানে দেখতে পাচ্ছ। এখানে সমস্ত ওয়েবসাইটগুলি দেওয়া রয়েছে, তোমরা তোমাদের সার্কেল অনুযায়ী কিন্তু তোমরা এই ওয়েবসাইটগুলি তোমরা এখানে গুগলের মধ্যে সার্চ করে এখান থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে, খুবই ইজিলি তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তবে এখানে পোস্টিংটা কিন্তু যেহেতু এটা অল ইন্ডিয়া জব নোটিফিকেশন, পোস্টিংটা তোমাদের নিয়ারেস্ট যে কোনো রকম তোমাদের রেলওয়ের মধ্যে তোমাদের পোস্টিং হতে পারে। এছাড়া এক্সামও কিন্তু নিয়ারেস্ট তোমাদের এখানে হবে। যেমন গুয়াহাটির মধ্যে যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, গুয়াহাটি থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু গুয়াহাটির মধ্যেই এক্সাম হয়ে যাবে। কিন্তু ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের এখানে ত্রিপুরার মধ্যে হওয়ার চান্স রয়েছে। যদি ত্রিপুরার মধ্যে চান্স না থাকে তাহলে তোমাদের কিন্তু গুয়াহাটির মধ্যে গিয়ে অ্যাপ্লিকেশন, তোমাদের যে এখানে 2টি সিলেকশনের জন্য 2টি প্রসেস রাখা হয়েছে। প্রসেসগুলি এখানে তোমাদের এখানে বলে রাখছি। প্রসেসগুলি হচ্ছে তোমাদের প্রথমত এখানে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পর তোমাদের এখানে পিএমটি টেস্ট নিতে হবে, ঠিক আছে। পিএমটি টেস্ট তোমাদের দিতে হবে। এখানে আমি দেখাই দিচ্ছি, প্রথমত 4 নম্বরে এখানে রয়েছে পিএমটি টেস্ট তোমাদের দিতে হবে, ঠিক আছে। পিএমটি টেস্ট দেওয়ার পর তারপর কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এছাড়া তোমাদের এগুলির পর মেডিকেল এক্সামিনেশন পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এই সমস্ত এখানে যে তোমাদের এখানে ক্রাইটেরিয়াগুলো রয়েছে অর্থাৎ সিলেকশনের ক্রাইটেরিয়াগুলো রয়েছে এইগুলি শুধুমাত্র তোমাদের এখানে হবে, ঠিক আছে। এরপর যারা এখানে সিলেকশন হবে তোমাদের পোস্টিংটা কিন্তু এখানে অল ইন্ডিয়া যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এখানে পোস্টিংটা হতে পারে। তবে 90% চান্স রয়েছে যে তোমাদের এখানে নিয়ারেস্ট যে কোনো রকম স্টেশনে কিন্তু তোমাদের যে পোস্টিংটা হয়ে যাবে, ঠিক আছে। এরপর এখানে এক্সামের জন্য যে এক্সামের জন্য ফিসটা রাখা হচ্ছে তোমাদের যারা এখানে যারা তোমরা এখানে সি এবং ইউআর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এবং যারা এখানে এসটি এসসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, এছাড়া এখানে যারা শুধুমাত্র এখানে জেনারেল এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট যারা ফিমেল রয়েছে তোমাদের শুধুমাত্র এখানে 250 টাকা ফিস লাগবে। তোমাদের আরআরবি এর মাধ্যমে এই যে রিক্রুটমেন্টটা রাখা হয়েছে অর্থাৎ আরপিএফ এর যে রিক্রুটমেন্টটা রাখা হয়েছে এই রিক্রুটমেন্টের মধ্যে কি এখানে নোটিশ এখানে রয়েছে অর্থাৎ লেটেস্ট নোটিশ কি রয়েছে অবশ্যই তোমরা সবাই কিন্তু এই নোটিশটা দেখে তোমরা এখানে বুঝতে পেরে গেছো, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ রকম একটি লিগ্যাল নোটিফিকেশন। তোমরা যারা এখানে আবেদন করতে চাও 15 তারিখ 4 মাস 2024 থেকে 14 তারিখ 5 মাস 2024 এর মধ্যে আবেদন করতে পারবে। 4,660টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে অল ইন্ডিয়ার জন্য। টোটাল কিন্তু তোমাদের 35,400 টাকা কিন্তু তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে, যেটা কিন্তু অ্যাকর্ডিং
অ্যাকর্ডিংলি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে তোমাদের খুবই ভালো একটা স্যালারি রাখা হয়েছে, ঠিক আছে। তো যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এই অপরচুনিটি তোমরা মিস করবে না। এই নোটিফিকেশন রিক্রুটমেন্টটা এটা কিন্তু বারবার কিন্তু আসবে না, ঠিক আছে, এটা কিন্তু বারবার কিন্তু আসবে না। তো এখন তোমাদের এই নোটিফিকেশনটা এসেছে। তাও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।